back to Sija's Fun after a long time. So আজকে কিন্তু সরস্বতী পূজা আমাদের বাড়িতে, তো তারই ভাবলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তোমাদের সকলের সঙ্গে। চাই না কতটা শেয়ার করতে পারবো, কারণ বাড়িতে লোকজন আসবে তো কতটা কি সম্ভব হবে, বাট চেষ্টা করবো যতটা সম্ভব হয়। সো এটা হচ্ছে আজকে আমার লোক, একটা সুন্দর শাড়ি পরেছি আমি। তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কি আমাকে কেমন লাগছে, আর এই ব্লগটা পুরোটা দেখো আর একটুখানি কমেন্ট করে জানিও কি তোমাদের বাড়িতেও কি সরস্বতী পুজো হয়, তো সেটা জানিও। আর হলে জানিও যে তোমাদের সরস্বতী পুজোটা সানডে করছো না মানডে করছো। আমরা সানডে করছি, ঠাকুরমশাই 12:30টার মধ্যে চলে আসবে। এখন বাজে 10:30। তো আমাদের সবার সাজগোজ হয়ে গেছে, আমার সাজগোজ হয়ে গেছে, মায়ের সাজগোজ হয়ে গেছে। তো সবকিছু গুছিয়ে ফুচিয়ে এবার ঠাকুরের কাজ করা মা শুরু করেছে। তো আমিও যাবো সেখানে হেল্প করবো। তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো এখানে জিনিসপত্র সব গুছানো চলছে। এখনো অনেকক্ষণ মোটামুটি টাইম আছে ঠাকুরমশাই আসার। সো গাইস, এখানে আমার 2-3টে বন্ধু চলে এসেছিল, আর আসার পরেই কিন্তু আমরা আন্তাক্ষরী খেলছিলাম আর খুব মজা করছিলাম। তো আমরা অনেক মজা করছিলাম, কারণ মা ওইদিকে প্রিপারেশন করছিল, তো আমার কোনো কাজ ছিল না। আমরা আন্তাক্ষরী খেলছিলাম, আর খেলতে খেলতেই কিন্তু চলে এলেন ঠাকুরমশাই। তো একটুখানি ঠাকুরমশাই আসার পর টুকটাক ঠাকুরমশাই গুছিয়ে নিলেন যা যা লাগতো। তারপরেই কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসে গেলেন, আর পুজো কিন্তু শুরু করে দিলেন। সো গাইস, তারপরে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে গল্প করতে করতে বিকেল হয়ে গেল। তো আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাট তখন আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। মানে এখানে দেখো কত বড় বড় কড়াই, আমি এই কড়াইটা আমি এখন লক্ষ্য করলাম। তো তারপরে আমার সব বন্ধুরা মিলে আবার রাত্রিবেলা একটু মজা করলাম। একটু আজ কি তোমার আজকে সারাদিন সরস্বতী পুজোটা কেমন কাটলো? খুব ভালো কেটেছে। জোরে কথা বলতে আমি। খুব ভালো কেটেছে। আমি সবাইকে যে যাদের ডেকেছিলাম সবাই এসছে, সবাই মিলে খুব মজা করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। আমার খুব ভালো লেগেছে আজকে। খাটনি হয়নি? সেটা তো খাটনি করব বলেই তো প্রোগ্রাম করি, সেটাতে কোনো দুঃখ নেই। সবাই মিলে যে মজা করেছি, আনন্দ করেছি, সেটা অনেক অনেক বেশি ভালো। কিন্তু এমন কোনো স্পেশাল গেস্ট যে আসলে খুব খুশি হতে বাট আসেনি? আমি যাদের বলেছি সবাই মোটামুটি এসছে। এমন কেউ যে এসেছে বলে খুব খুশি হয়েছে? সবাই এসছে বলে খুশি হয়েছি। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি আমি মাকে। রান্না কেমন লেগেছে? প্রচন্ড ভালো। বেঁচে গেছে? সবই বেঁচে গেছে। ওয়াও। এখন টায়ার্ড? অবভিয়াসলি টায়ার্ড, বাট মানসিকভাবে খুব আনন্দ। কালকের জন্য এক্সাইটেড, মানে জাস্ট লাইক দধি কর্মার জন্য? এক্সাইটেড কিছু না, বাট যাকে পুরোহিত মশাই একটু টাইমটা নিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, ওই জন্য একটু চিন্তিত। কালকে কেউ আসবে না গেস্টস লাইক? গেস্ট কেউ আসবে না, বাট যাতে সবাইকে ঘরে ঘরে একটু প্রসাদ পাঠাবো, দড়ি করে। ওকে, সো মায়ের একটা কন্ট্রোভার্সিয়াল রিভিউ নেওয়ার পরে যেটার উত্তর দিতে চাইনি যে কে আসেনি, যে আসলে খুব খুশি হবে, আর একটা হচ্ছে কে এসেছে বলে খুব খুশি হয়েছে। এই দুটোর কোশ্চেন মা দেয়নি, বিকজ মা বুঝতে পারলে এই কোশ্চেনটা দিলে একটু কন্ট্রোভার্সি হতে পারে, তাই জন্যে। যাই হোক, কালকে দধি কর্মা থেকে তাহলে দেখা হবে আর কি, কারণ আজকে তো ডে শেষ, খুব ক্লান্ত হয়ে গেছি আমি এখন। তো এখন শুধু আমার মনে হচ্ছে আমি ঘুমোবো, কারণ কালকে একটু তাড়াতাড়ি ওঠার আছে। তো লেটস সি। আর কিন্তু বেশি লম্বা করবো না, দেখা হবে কালকের ভিডিওতে, মানে দধি কর্মার ভিডিওতে। চলো চলো, বাই। কি করে জানো।
সো গাইস ওয়েলকাম টু ডে 2। আজকে হচ্ছে দড়ি কর্মার দিন। তো লাইক আমি রেডি হতে হতে মানে ব্লগটা শুরু করতে করতে ঠাকুরমশাই চলে এসেছে। তো বেশি টাইম ওয়েস্ট করবো না, লেটস গো। তো গাইস আজকের জন্য এইটুকুনি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।